আসসালামু আলাইকুম ফ্রেন্ডস। তো আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা ভালোই আছেন আর দোয়া করি আপনারা ভালো থাকুন। ফ্রেন্ডস, আজকে আমি খুবই একটা মজাদার সেমই রান্না নিয়ে এসেছি, যেটা আপনারা শবে বরাতেও বানাতে পারেন বা রোজার মাসে ইফতারিতে বা সেহরিতে বা ঈদের দিনে স্পেশালি এটা বানাতে পারেন। এটা খেতে খুবই সুস্বাদু। যাদেরকে বানিয়ে খাওয়াবেন তারা কিন্তু আপনার প্রশংসায় মুগ্ধ হবেন। তাই বলছি, ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, স্কিপ করবেন না। চলুন শুরু করি। বিসমিল্লাহির রহমানির রহিম। তো নবাবী সেমই বানানোর জন্য আমি নিয়েছি এখানে 5 পিস লাচ্চা সেমই। এই লাচ্চা সেমইটা প্রায় 200 গ্রামের। এটাকে পুরো গুঁড়ো করে নেব, হাতের সাহায্যে ভেঙে নেব, তারপরে এটাকে ঘিয়ের সাথে ভাজবো। আমার গুঁড়ো করা হয়ে গেছে। আমি আরও উপকরণ আপনাদের দেখাবো। এখানে পেস্তা কুচি করে রেখেছি, কিছু বড় বড় করে রেখেছি, আর বেশিরভাগ ছোট ছোট করে কুচি করে রেখেছি। আর নিয়েছি আমি আমন্ড কুচি। আমন্ডকেও আমি কিছুটা বড় করেছি আর কিছুটা ছোট ছোট করে রেখেছি। দেখুন, এই রকম আমি করেছি। এবার আমি গ্যাসে একটা মোটা ধরনের কড়া বসিয়েছি, তাতে 1 টেবিল চামচের মতো ঘি দিলাম। ঘিটা ভালো মতো গরম হয়ে গেলে গ্যাসের ফ্লেমটা আমি একদম কিন্তু এখানে আস্তে করে রেখেছি। ঘি গরম হয়ে যাবার পর আমি পেস্তা কুচি আর আমন্ড কুচি দিয়ে প্রায় 20 সেকেন্ডের মতো আমি এটাকে নাড়াচাড়া করে তুলে নেব। ওগুলোকে তুলে নিয়েছি। এবার আমি গুঁড়ো করে রাখা সেমইটাকে দিয়ে দেব আর একদম হালকা আঁচে এটাকে ভেজে নেব ঘিয়ের সাথে। প্রথমে ঘিয়ের সাথে কিছুক্ষণ এইভাবেই ভাজবো, প্রায় ধরুন 1 মিনিটের মতো। একদম হালকা আঁচে করবেন এটা, তা না হলে কিন্তু পুড়ে যাবে। 1 মিনিট পর আমি গুঁড়ো চিনি দেব 2 টেবিল চামচ। 2 টেবিল চামচ গুঁড়ো চিনি দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব। চিনিটাকে ভালো করে মিশিয়ে নেব পুরো সেমইয়ের সাথে। মিষ্টিটা আপনারা আপনাদের পছন্দ মতো দেবেন, আপনারা বেশিও দিতে পারেন। এবার আমি দেব গুঁড়ো দুধ। গুঁড়ো দুধ দিয়ে এটাকেও কিছুক্ষণ নাড়াচাড়া করব। তো 2 চামচ গুঁড়ো দুধ দিচ্ছি। এটা দিলে স্বাদটা কিন্তু অনেকটা বেড়ে যায়। এটা দিয়েও কিছুক্ষণ নাড়াচাড়া করব প্রায় 1 মিনিটের মতো। প্রায় 1 মিনিটের মতো আমি নাড়াচাড়া করে 3 ভাগের 2 ভাগ তুলে নেব আর একটু রেখে দেবো। গ্যাসের ফ্লেমটা কিন্তু বন্ধ করে দেব। গ্যাসের ফ্লেম বন্ধ করে আমি তুলে নিচ্ছি একটা প্লেটে, আর 1 ভাগ রেখে দিলাম, 2 ভাগ তুলে নিলাম। আর এই একটা ভাগে আমি একটু অরেঞ্জ ফুড কালার দিলাম। একটু কালার করার জন্য ফুড কালারটা দেয়া, যেহেতু আমার সময়টা ছিল একদমই সাদা কালার, সেই জন্য আমি এইটাতে একটু কালার দিলাম, যাতে 2 কালারের সময়টা হয় আর দেখতে ভালো হয়। কালার হয়ে গেছে। এবার আমি ওটা এক সাইডে রেখে দিলাম। এবার আমি একটা পাত্র নিয়েছি, তাতে সেমইটা সেট করে নেব কিছুটা। প্রথমে সাদা সেমই কিছুটা নিয়ে নিলাম। সাদা সেমই যতটা আমি তুলেছিলাম, হাফ অংশ মানে অর্ধেক অংশ আমি নিচে দিয়ে এইভাবে চেপে চেপে দিয়ে দিলাম সেট করার জন্য। গরম অবস্থায় এটা দেবেন, তবে ভালোভাবে সেট হবে। এবার ওপরে একটু কালারিং সেমই দিয়ে দিলাম, একদম হালকাভাবে একটা লেয়ার তৈরি করে দিলাম। আর এইভাবে আঙুলের সাহায্যে একটু চেপে দেব। এবার ওপরে একটু ড্রাই ফ্রুট আমি দিয়ে দিলাম, আমন্ড কুচি আর পেস্তা কুচি। এবার এটাকে এক সাইডে রেখে দেব। এদিকে একটা বাটি নিলাম, বাটিতে 3 চামচ কাস্টার্ড পাউডার, ভ্যানিলা কাস্টার্ড পাউডার দিলাম, আর 1 চামচ কর্নফ্লোর দিলাম, আর তাতে দুধ দিলাম। দুধটা না হবে গরম, না হবে ঠান্ডা, রুম টেম্পারেচারে থাকা দুধের সাথে এটাকে ভালো করে মিশিয়ে এক সাইডে রেখে দেব। তারপর চলে যাব গ্যাসের কাছে। আমি 1 লিটার দুধকে আগে থেকে ফুটিয়ে রেখেছিলাম আর প্রায় অর্ধেক মতো করে রেখেছিলাম। এটাকে এবারে গরম হতে দিচ্ছি। এখন এতে আমি চিনি মেশাবো।
গুঁড়ো চিনি মিশিয়ে দিলাম 2 চামচ, আর দেব গুঁড়ো দুধ 2 চামচ। আপনারা মিষ্টিটা আপনাদের পছন্দ মতো করবেন, যে যেরকম মিষ্টি পছন্দ করেন সেরকম দেবেন। দুধটাকে ভালো করে মিশিয়ে নিলাম। দুধটা ফুটে উঠলে খুব ভালোভাবে যখন দুধটা ফুটে উঠবে তখন কাস্টার্ড পাউডারটা দিয়ে দেবো, যেটা আমি তৈরি করে রেখেছিলাম। দেবার আগে এইভাবে একটু গুলিয়ে নেবেন, কারণ কাস্টার্ড পাউডার তলায় বসে যায়। আর এক হাতে এইভাবে ঢালতে থাকবো আর এক হাতে এইভাবে নাড়তে থাকবো, কন্টিনিউ এইভাবে নাড়তে থাকবো। নাড়তে নাড়তে একেবারে দেখবেন ঘন হয়ে গেছে। এইভাবে কন্টিনিউ নাড়তে নাড়তে এটা একটা ঘন মালাইয়ের মতো তৈরি হয়ে যাবে। আর এটাকে ভালো করে ফুটিয়ে নিতে হবে, প্রায় 3 থেকে 4 মিনিট এটাকে ফোটাতে হবে। আর দেখুন ফুটেও গেছে খুব ভালোভাবে আর ঘনও হয়ে গেছে। এবার এটাকে আমি নামিয়ে নেব, আর গরম গরম থাকতে থাকতে সেমাইয়ের উপর দিয়ে দেব। অবশ্যই গরম থাকতে থাকতে দেবেন, তবেই সেমাইটা সেট হবে আর সেমাইয়ের মধ্যে এই মালাইটা খুব ভালোভাবে যাবে। তো গরম গরম আমি দিয়ে দিচ্ছি কাস্টার্ড মালাইটা দেওয়া হয়ে গেলে ওপরে সাদা কালারের সেমাই আমি ছড়িয়ে দিলাম। সাদা কালারের সেমাই দেবার পর আমি একটু ড্রাই ফ্রুটও দিয়ে দেব। আমন্ড কুচি, পেস্তা কুচি একটু দিয়ে দিলাম। ভেজে রাখা যে আমন্ড কুচি, পেস্তা কুচি ছিল সেগুলো একটু দিয়ে দিয়েছি। তার উপরে আমি কালারিং করা সেমাইটাও দিয়ে দিলাম। দিয়ে এইভাবে আঙুলের সাহায্যে হালকা হাতে একটু চেপে দেব আর সমান করে নেব। এবার উপরে ড্রাই ফ্রুট দিয়ে দিলাম, আমন্ড কুচি, পেস্তা কুচি আর ভেজে রাখা বাদামগুলো, আমন্ড আর পেস্তা যে ভেজেছিলাম বড় বড় টুকরো করে, সেগুলো দিয়ে দিলাম। এবার এটাকে আমি ঠান্ডা হতে দেব। ঠান্ডা হয়ে গেলে ফ্রিজে রেখে পরিবেশন করে। এদিকে একটা গ্লাস নিয়েছি, গ্লাসে প্রথমে সাদা কালারের সেমাই দিয়ে দিলাম, তারপরে ড্রাই ফ্রুট দিয়ে দিলাম, তারপরে লাল কালারের সেমাইটা দিয়ে দিলাম, তারপরে একটু আমি মালাই দিয়ে দিলাম, তারপরে আবার আমি একটা লেয়ার তৈরি করেছি সাদা কালারের সেমাই, ড্রাই ফ্রুট, আবার আমি মালাই দিয়ে দিলাম। এইভাবে আমি 2টো লেয়ার করে নিয়েছি গ্লাসে। আর দেখতেও অসাধারণ হয়েছিল আর খেতে কিন্তু খুবই ভালো হয়েছিল। উপরে আমি সাদা কালারের দিলাম, তারপরে লাল কালারের দিয়ে উপরে আমি ড্রাই ফ্রুট ছড়িয়ে দিলাম। এইভাবেও আপনারা পরিবেশন করতে পারেন। আপনার বাড়িতে কোনো গেস্ট আসলে এইভাবে পরিবেশন করে দেবেন, দেখবেন তারা কিন্তু খুবই মজার সাথে খাবেন। আর আমি এক চামচ অবশ্যই কেটে আপনাদের তুলে দেখাচ্ছি, দেখুন কত সুন্দর লাগছে, খেতে অসাধারণ হয়েছে। তো ফ্রেন্ডস, ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, তার সাথে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো ফ্রেন্ডস, আজকে এই মতোই রইল। আমি আবার ফিরে আসছি নতুন এক রেসিপি নিয়ে। আল্লাহ হাফিজ।